এভরিওয়ান, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? তো আমরা সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে সেই দিন যেই দিনকে আমার আর বাবাই আমরা একসাথে পথ চলা শুরু করেছিলাম, আর অনেকগুলো বছর আমরা হাসি মজা আনন্দ হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম। আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে যে দিনগুলি আসছে সেগুলোতে যেন আমরা ঠিক সেরকমভাবে হাসি মজা সুন্দর সমস্ত রকম সবটা কিছু ভাগ করে নিয়ে আমরা যেন একসাথে পথ চলতে পারি। তো আজকে হচ্ছে আমার আর বাবাইয়ের অ্যানিভার্সারি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আজকে যেহেতু অ্যানিভার্সারি, তো ভেবেছি বাঙালি আর ইংলিশ মতে দুটো মতে আমি আজকে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো। বাবাইকে কিছু একটা ছোট্ট মতো করে একটা সারপ্রাইজ দেবো। বাবাই কি দেবে আমি জানি না, বাবাই এর আগে আমাকে একটা গিফট দিয়েছিল, তো সেটা কোনো একটা সময় আপনাদেরকে দেখিয়ে দেবো, এখন আর হবে না হয়তো। আর আজকে হচ্ছে বুধবার, অগত্যা তো ডান্স ক্লাসের জন্য আমাকে বেরোতেই হচ্ছে। অগত্যা বলবো না, এমনিতে বেরোতে না খুব আলসেমি লাগে সারাদিনে, কিন্তু এই যে তোজোর ডান্স ক্লাসের নাম করে বেরোবো, এই ফাঁকে আমার কাজগুলো হয়ে যাবে। তো দেখি বাবাইকে আমি কি গিফট, বাবাইয়ের জন্য কি সারপ্রাইজ তৈরি করি। আর বাবাই কি কিছু তো হয়তো ভাববে, না হয়তো না দিতেও পারে, আগে থেকে বলবো না। তো চলুন, তো রেডি হওনি মামা? হ্যাঁ তো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে তো। চলো চলো চলো। স্টাইল মারতে পারি না তবুও ছাড়ি না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কোথায়, তাই না বলুন? তাই ছটপট করে বেঁধে নিলাম একটা ছোট্ট পনিটেল। পুরোপুরি রেডি, হালকা একটু পিঙ্ক কালারের লিপস্টিক, ব্ল্যাক সোয়েটার, আর তোজো আমার রেডি। তোজো সেই একই ড্রেস, বুঝতেই পারছেন, কারণ তোজোকে একটু হালকা ঢিলা ঢালা জামা কাপড় পরতে হবে, তার জন্য তোজো এখানে রেডি। সো দেরি না করে আমরা দুজনে মা ছেলে মিলে পেন্ট করে দেবো। চলো, হয়ে গেছে, এইদিকে বসো। হ্যাঁ, ডান্স হয়ে গেছে। হঠাৎ করে তোজোর জ্বর, জানেন তো, হঠাৎ করে শুরু হয়ে গেল জ্বর। তো বাড়ি নিয়ে যাচ্ছি, আপাতত একটা প্যারাসিটামল খাইয়ে বাড়ি কোনো রকমে নিয়ে যায়। মুডটাই অফ হয়ে গেল আজকের দিনে, করবো বলুন? বাড়ি যাওয়া যাক, জিনিসগুলো নেবো আমি, মেডিসিনটার জন্যই খাইয়ে দেবো, কে যেন ওর কষ্টটা বুঝতে যেন না পারে। দু একটা বাজারে যদি আমার কাজ রয়েছে সেগুলো আমাকে করতে হবে, তাই না বলুন? বছরের একটা দিন, এগুলো কি বারবার আসবে? তোজোকে হাফ প্যারাসিটামল খাইয়ে দুজন মিলে টোটো চেপে রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে। কি জিনিসপত্র সমস্ত রকম কিছু কিনে নিয়ে ঢুকে পড়বো বাড়ি। কি জিনিস আমি নিয়ে এলাম? ফার্স্টে আমি এখানে বানাবো আজকে পায়েস, তার জন্য নিয়ে নিয়েছি দুধ, অবভিয়াসলি খেজুর গুড়ের পায়েস বানাবো, নতুন গুড়ের পায়েস। তার সাথে নিয়ে নিয়েছি কেক, আর নিয়েছি এখানে স্পার্কলের, তোজোর জন্মদিনে বিট্রে করেছিল তবুও নিলাম ম্যাজিক ক্যান্ডেলস, ছুরি, আর তোজোর নিয়েছি মেডিসিন। আর কেকটা আপনাদেরকে তখন বাবাই আসুক তারপরে দেখাবো, ওকে আপনাদেরকে দেখাবো, তার সঙ্গে ওকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেওয়া হবে। সন্ধে দিয়ে নিয়ে আমি পায়েসটাকে বসিয়ে দেবো, আর একদিকে আমি তোজোকে একটু পড়াবো, কালকে তোজোর কাল থেকে আবার এক্সাম শুরু হচ্ছে, ফিজিক্যাল এডুকেশন থার্ড টার্মিনালের যে টার্ম সেটা শুরু হচ্ছে। তো সে তাতে পড়ানো কিছু, কিন্তু আজ যে ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক রয়েছে সেগুলো তো করা যাবে বলে এখানে সন্ধে দেওয়া একদম পুরোপুরি হয়ে গেছে। এবার বসবো পায়েস, ঘড়িতে বাজে 7টা, বাবাইয়ের আসার সময় হয়তো হয়ে গেছে, তারপরে আর আজকে হবে মানে তাড়াতাড়ি চলে আসতেও পারে, তার জন্য লেট করবো না। আমার পায়েস বসে গেছে, এই যে চালটা ভালো করে আতপ চালটাকে ধুয়ে পায়েস বসিয়ে দিলাম। এটা অবশ্যই নতুন গুড় দিয়ে বানাবো। আমি কেকটা অলরেডি সাজিয়ে ফেলেছি, ছুরি ক্যান্ডেল সমস্ত কিছু রেডি। এবার বাবাইকে ডাকতে যাবো। এসো একবার, এসো এসো না, একটা সারপ্রাইজ আছে, এসো আগে। এসো এসো এসো, হ্যাপি অ্যানিভার্সারি বর। তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ, আমরা দুজনেই। চমকে গেছিলাম পুরো একদম। তো ধরো, হ্যাপি অ্যানিভার্সারি টু মাম্মা পাপা, হ্যাপি অ্যানিভার্সারি টু মাম্মা পাপা। হ্যাঁ, এটা আমাদের অ্যানিভার্সারিতে ফার্স্ট কেক কাটা। আমার মনে হলো যে কি গিফট দেবো, কি গিফট দেবো, তো ভাবলাম যে এটা একটা দেওয়া যাক না কেন, এনা থ্যাংক ইউ। ছেলেকে খাই দাও, বাবুকে দাও, বাবুকে একটু খাই দাও। কই আমাকে দাও কিছু, কি কিছুই তো নেই ওখানে। এটা তো ছুরি, আমি ছুরি নিয়ে কি করবো? কি এটা খাওয়ার জন্য? শাড়ি, খুলে দেখি।
বন্ধুদের দেখা। তো তোমার পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর, দারুণ। এটা অল ওভার বডিতে কাজ হয়েছে, খুব সুন্দর। পুরোটাই খোলো খুলে খোলো দিই। খোলো খোলো। কিন্তু এটা ভাঁজ করতে হবে, আমি কিন্তু ভাঁজ করতে পারবো না। আমি ভাঁজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, ভাঁজ করে দিতে পারলেই হলো। দেখাচ্ছি যখন খুলে পুরোটা দেখিয়ে দিলাম একদম। এই যে পুরোটা খুব সুন্দর। তো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে বিবাহ বার্ষিকীর দিন। তো এই বিবাহ বার্ষিকীর দিন ওর একটাই আবদার থাকে যে আমি নাকি ওকে আরেকবার সিঁদুর পরিয়ে দেবো। তো আবদারটা যেহেতু করেছে সেহেতু আবদারটা আমাকে পূরণ করতেই হবে। নতুন করে আবার বিয়ে হয়ে যাবে। কোথায় সিঁদুরটা কোথায়? আচ্ছা, এই তো। তো বিবাহ বার্ষিকীর দিনে দেখবেন এই একটা দিনে স্বামীর হাতে সিঁদুর পরাটা একটা ভাগ্যের ব্যাপার, তাই না? ঠিক আছে, তো ঠিক আছে, তুমি দেখো ঠিক আছে। ঠিক আছে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা খুব ভালোভাবে সারা জীবন যেন এরকম ভাবে থাকতে পারি, আর আমি যেন ওকে সবসময় চালাতে পারি। আমাদের ইংলিশ মতে কেক কেটে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়ে গেল। এবার যেটা বাঙালিদের মেন হচ্ছে সেটা হচ্ছে, দেখুন এখানে রয়েছে নলেন গুড়ের পায়েস, মানে আবার নতুন গুড়ের পায়েস যেটা বলবেন, 4 জনের জন্য রেডি করে রেখে দিয়েছি। তো এই ছিল আমাদের বাঙালি আর ইংলিশ মতে বিবাহবার্ষিকী সেলিব্রেশন করা। তো আপনারা আশীর্বাদ করবেন সারা জীবন যেন এরভাবে সুখে দুঃখে মিলেমিশে যেন থাকতে পারি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। সো টাটা, গুড নাইট।